হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? জি, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে গরুর মাংস ভুনা। তো বন্ধুরা, খুব সহজে গরুর মাংস ভুনা আপনারা রাইস কুকার, প্রেসার কুকার যে যেভাবে করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা নতুন একটা নিয়মে রাইস কুকারে আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, দেখেন, প্রথমে আমরা রাইস কুকার যে বাটিতে আমরা মাংসটুকু চিপে নিয়ে উঠিয়ে নিব। খুব সুন্দরভাবে চিপে নিয়ে উঠিয়ে নেব, কোনোভাবেই যেন পানি না আসে, এক্সট্রা পানি। তো বন্ধুরা, আমরা কিন্তু পরিমাণ মতন সুন্দরভাবে কেটে নিয়েছি মাংসটুকু। ছোটো না, বড় না, মাঝারি সাইজ করে। তো বন্ধুরা, আমরা পেঁয়াজটিও একটু বড় বড় করে কেটে নিয়ে দিয়ে দিলাম। তারপরে আমরা জিরা বাটা ব্যবহার করলাম, মরিচের বাটা ব্যবহার করলাম। আমরা শুকনা মরিচকে ব্লেন্ডার করে আমরা বেটে ব্যবহার করেছি। তো বন্ধুরা, আদা বাটা, রসুন বাটা আমরা ব্যবহার করলাম। তো বন্ধুরা, এখন আমরা এলাচ এবং দারচিনি এগুলা দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ ব্যবহার করলাম আমরা। পরিমাণ মতন হলুদের গুঁড়া আমরা ব্যবহার করলাম। তো বন্ধুরা, ধনিয়ার গুঁড়াও আমরা ব্যবহার করলাম। তারপরে আমাদের পরিমাণ মতন আমরা তেল দিয়ে নেব। খুব সহজ একটা রান্না, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। তারপরে আমরা সুন্দরভাবে মাংসর সঙ্গে মশলাটি নেড়ে চেড়ে মিক্সার করে দিব সুন্দরভাবে। তো বন্ধুরা, দেখতেই পারছেন কত সুন্দরভাবে আমরা পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা এবং জিরা বাটা, সমস্ত মশলা, এলাচ, ফল, দারচিনি সব আমরা একসাথে মিক্সার করে মাখিয়ে ফেললাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমরা 10 মিনিটের জন্য ঢেকে দিব। আমরা 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন, আমরা হাত দিয়ে যে মাখিয়ে দিয়েছিলাম কত সুন্দর মজে গেছে জিনিসটা, মশলাতে সুন্দরভাবে পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমরা রাইস কুকারের বসিয়ে দিব। তো বন্ধুরা, আমরা কিন্তু রাইস কুকারে দিয়ে
সুন্দরভাবে এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমরা কিন্তু রেখে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন সুন্দরভাবে একটা রস বেরোচ্ছে, মাংস থেকে একটু রস বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু এই রস দিয়েই, এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই রস দিয়েই আমাদের মাংসটি আমরা সিদ্ধ করে ফেলব। আমরা যে মশলা ব্যবহার করছি একবারই আমাদের মশলা আমরা ব্যবহার করে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কষিয়ে নেওয়ার পরে কত সুন্দর একটা কালার চলে আসছে এবং অনেক তেল পানি একসঙ্গে অনেকটাই বেরোয়েছে। আমরা এটা দিয়ে সুন্দরভাবে মাংসটি শুকনা করে ভুনা করব। তো বন্ধুরা এদিকে আমরা আরেকটু মশলা আমরা হিট দিয়ে ভেজে নেব। জিরা, এলাচ, দারচিনি, তিনটা উপকরণ আমরা সুন্দরভাবে হিট দিয়ে ভেজে নিব। এদিকে আমাদের মাংসটি হচ্ছে, এদিকে আমরা মশলাটি ভেজে নিব। আমরা সুন্দরভাবে ভেজে নেওয়া যখন হয়ে যাবে আমরা তখন পাটায় বেটে আমরা এটা ব্লেন্ডার করে নিব, সুন্দরভাবে একটা গুঁড়া করে নিব। তো বন্ধুরা এদিকে আমাদের রান্নাটি হয়ে যাওয়ার দিকে আমরা এদিকে মশলাটিও সুন্দরভাবে বেটে নিয়েছি। কত সুন্দর করে গুঁড়া করে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই গুঁড়াটি আমরা ব্যবহার করব যখন আমাদের রান্নাটি হওয়ার দিকে হওয়া ভাব। আমরা ঢাকনাটি উঠিয়ে আমরা এই গুঁড়োটি সুন্দরভাবে চারিদিকে ছিটিয়ে দিব। আমরা আলাদা একটা ফ্লেভার পাবো, আলাদা একটা সেন্ট পাবো এবং খেতেও অনেক সুস্বাদু, অনেক ভালো লাগবে। আমরা একটু নাড়াচাড়া করে দিব। এখন আমরা মশলার গুঁড়োটি সুন্দরভাবে চারিদিকে ছিটিয়ে দিব। আমরা মশলার গুঁড়া দেওয়ার পরেও আর একটু নেড়ে দেব, সমস্ত জায়গা ঠিক মতন মশলার গুঁড়োটি পৌঁছে যায়। খুবই সহজ, খুবই শর্টকাট এবং খুবই ভালো। এবং রাইস কুকারে রান্না, এটাতে আপনারা রাইস ভাত রান্না করে এবং আপনারা গরুর মাংস সব ধরনের রান্না আপনারা করতে পারবেন, এটাই দেখানোর চেষ্টা করলাম। আমরা আবারও ঢাকনাটা উঠলাম আর একটু নাড়াচাড়া করে দিব। রাইস কুকারে একই মাপের সুন্দর হিট হওয়ার কারণে আমাদের আস্তে আস্তে আমাদের
মাংস থেকে আলাদা ধরনের একটা রস বা তেল বেরোয়। এই কারণে আমাদের মাংসটি সম্পূর্ণভাবে সিদ্ধ হতে সহযোগিতা পায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। আমরা আরেকটু ঢেকে দেব। আবার একটু উঠে নাড়াচাড়া করে দিয়ে দেখব আমাদের সম্পূর্ণ রান্নাটি সুন্দরভাবে হয়েছে কিনা এবং সিদ্ধ হয়েছে কিনা। এদিকে আমরা খেয়াল রাখবো এবং একটু দেখব। তো বন্ধুরা আমাদের রান্নাটি কিন্তু শেষের দিকে, দেখতে পাচ্ছেন। এখন আমরা একটু ঢেকে রেখে আমরা কিন্তু রান্নাটি শেষ করে দিব। দেখতে পাচ্ছেন হালকা হালকা কাদা কাদা ঝোল। এটা খেতেও অসাধারণ, রুটি দিয়ে খেতে অনেক সুন্দর লাগবে এবং ভালো লাগবে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই আমাদের ভিডিওকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।